সামনেই আসছে ব্রাইডাল সিজন, আর এখনকার টাইমটা অনেক ভাইটাল। নয় গরম নয় ঠান্ডা, এই সময়ে কিভাবে তোমরা ব্রাইডাল মেকআপ করবে সেই টিউটোরিয়ালই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সাথে ডাস্কি স্কিনের ব্রাইডাল মেকআপের ওপর থাকছে অনেক টিপস। চলো তাহলে শুরু করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি নিবেদিতা আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ডাস্কি স্কিনের ওপর একটা ব্রাইডাল মেকআপ করে তোমাদেরকে দেখাবো। তো আমার ব্রাইডাল স্কিনটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ডাস্কি আছে। প্রথমেই আমি স্কিন কেয়ার বা স্কিন প্রিপারেশন করে নেব, যার জন্য আমি ফেসটাকে ভালোভাবে ক্লিন করে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি, দেন ময়শ্চারাইজার ইউজ করছি। এখন কিন্তু সময়টা নয় শীত নয় গরম এমন একটা ওয়েদার আছে, তাই তোমরা দু রকমের ময়শ্চারাইজার একই সাথে ইউজ করবে, মানে ওয়াটার বেস এবং ক্রিম বেস। সত্যি কথা বলতে কি, জলের প্রয়োজন আমাদের স্কিনের সব সিজনেই থাকে, তাই আমি একদম প্রথমে ওয়াটার বেস ময়শ্চারাইজারটা ইউজ করে নিলাম, দেন একদম অল্প করে ক্রিম বেস ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। এটা তোমরা স্কিন বুঝে ইউজ করবে, ওর স্কিন যতটা বেশি ড্রাই লাগবে সেই তুলনায় তোমরা ক্রিম বেস ময়শ্চারাইজারটা ইউজ করবে। যদি অনেক বেশি পরিমাণে ড্রাই লাগে তাহলে একটু বেশি করেও ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো, অসুবিধে নেই। তারপর ভালোভাবে ময়শ্চারাইজারটাকে আমি স্কিনে অ্যাবসর্ব করিয়ে নিব, একদম হালকা হাতে মাসাজ দিয়ে। তারপর আমি প্রাইমারের জন্য এখানে ইউজ করছি রিকোটের এজ অফ বেস প্রাইমার। এখানে কারেন্ট চলে যাওয়াতে লাইটের একটু প্রবলেম ছিল, কারণ এটা রিয়েল ব্রাইডের মেকআপ ছিল, দেখেই তোমরা বুঝতে পারছো। তো এই প্রাইমারটা কিন্তু সিলিকন বেস প্রাইমার এবং জেল বেস প্রাইমার, যেটা কিন্তু আমাদের পোরগুলোকে ফিল করার সাথে সাথে মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিং রাখে এবং আমাদের মেকআপের মধ্যে কোনো ক্র্যাক আসতে দেয় না, বা মেকআপটাকে অনেকক্ষণ ধরে রাখে, তোমরা এটা বলতে পারো। তাই এই প্রাইমারটা তোমরা সামার বা উইন্টার দুটো সিজনেই ইউজ করতে পারো। এবার আমি ম্যাগাজিমে ইনভিজিবল প্যালেট থেকে একদম ডার্ক কালারের একটা কনসিলার তুলে নিচ্ছি, যেটা আমার ব্রাইডের স্কিন টোনের থেকেও একদম ডার্ক, কারণ ব্রাইডের চোখের নিচে অনেকটা গর্ত আছে, স্কিনে কম বেশি পিগমেন্টেশনের প্রবলেম আছে, ট্যানিংয়ের প্রবলেম আছে। সেটা তোমরা তো দেখেই ক্যামেরাতে জানি না কতটা বুঝতে পারছো, তবে সামনে থেকে অনেকটাই প্রবলেম ছিল। তাই আমি স্কিন টোনের থেকেও একটু ডার্ক একটা কনসিলার নিয়ে পুরো ফেসেই বেস কালারটা অ্যাপ্লাই করে নেব। যখনই তোমরা কোনো ডাস্কি স্কিনে কাজ করবে, চেষ্টা করবে ওর স্কিন টোনটাকে মেনটেন করার, কারণ ডাস্কি স্কিন টোনকে যদি তোমরা অনেক বেশি ফেয়ার করে ফেলো সেক্ষেত্রে কিন্তু মেকআপটা দেখতে একদমই সুইটেবল লাগে না, কারণ হাতের পায়ের রং আলাদা এবং মুখের রং আলাদা হয়ে যায়, যেটা দেখতে একদমই ভালো লাগে না। রিয়েল ব্রাইডরা তো এটা ক্যারি করতেই পারে না, তাই আমি একদমই ওর স্কিন টোন রেখেই কাজ করব। তাই ওই স্কিন টোন থেকে এক টোন ডার্কে গিয়ে আমি বেস কালার অ্যাপ্লাই করলাম বা কারেক্ট করলাম ওর ফেসটাকে। যে যে জায়গাগুলো আনইভেন স্কিন টোন, পিগমেন্টেশন বা ট্যানিংয়ের প্রবলেম আছে সেগুলোকে আমি সুন্দরভাবে ইভেন করে নেব বা কারেকশন করে নেব। তারপর তো পুরো ফেসে সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরে আমি ফাউন্ডেশনে যাব। আজকে আমি ফাউন্ডেশনের জন্য হুডা বিউটির ফাউন্ডেশন ইউজ করেছি। তো এখানে শেডটা দেখে তোমাদের হয়তো মনে হতেই পারে যে এটা অনেক বেশি ফেয়ার হয়ে গেল না তো দিদি। না, আমি বলি যখন তোমরা বেস মেকআপ ইউজ করবে, বেসের পরে যে কোনো ফাউন্ডেশনই তোমাদেরকে একটু ফেয়ার লাগবে, বাট পরে যখন ব্লেন্ডিং করে নেবে ওটা স্কিনের সাথে মিশে যায়, কারণ বেসটা অলরেডি আমরা ডার্ক দিয়েছি। তো ডার্কের ওপর একটু ফেয়ার হলেও না সেটা একটু চোখে লাগে, কিন্তু ব্লেন্ড করতে করতে ওটা হচ্ছে তোমাদের স্কিন টোনে এসে যাবে। তো যারা আমার ভিডিও রেগুলার ফলো করো তারা তো জানো আমি একটা সাইড করে করে কাজ করতে ভীষণ পছন্দ করি, মানে একটা সাইডে সুন্দরভাবে ব্লেন্ডিং করে নিই, দেন অপোজিট সাইডে ব্লেন্ডিং করে নিই, সেটা সামার হোক বা উইন্টার। আমার মনে হয় এভাবে কাজ করলে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয় এবং কখনো কতটা প্রোডাক্ট লাগছে সেটা আমি সুন্দরভাবে দিতে পারি। পুরো ফেসে যদি আমি অনেক বেশি প্রোডাক্ট দিয়ে ফেলি সেটা কিন্তু ব্লেন্ডিংয়ের ক্ষেত্রেও খারাপ হয়, আবার মেকআপটা ক্যাকি বা পেচি হয়ে যায়। চলো, অনেকগুলো টিপস তো দিলাম, আশা করছি এই টিপসগুলো তোমরা ফলো করলে তোমাদের মেকআপটা অনেক বেশি ফ্ললেস হবে আমার মতো। তো যাই হোক, জানি না যদিও আমি ফ্ললেস মেকআপ করি কিনা, সেটা তো তোমরা অবশ্যই বলবে যে আমার মেকআপটা কেমন হয়। তো একটা সাইডে আমার ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন কমপ্লিট, দেন অপোজিট সাইডে আমি অ্যাপ্লিকেশন করে নেব। আমার না এইভাবে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দেন বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে খুবই বেশি কমফর্টেবল লাগে, এতে আমার মনে হয় ব্লেন্ডিংটা একদম প্রপার হয় এবং স্কিনের সাথে একদম মিশে যায়। তো আমি এই টেকনিকটাই ইউজ করি, তোমরা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো তোমরা সেই টেকনিকটাই ইউজ করবে। তাহলে চলো, অনেক কথা বলে নিলাম, এবার ফাউন্ডেশনটাকে কপালে এবং গালে ভালোভাবে ব্লেন্ড আউট করে নিই।
তো দেখো অলমোস্ট আমার ফেসে ফাউন্ডেশন ব্লেন্ডিং কমপ্লিট। এবার আমি নেক পোর্শনেও ফাউন্ডেশনটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব, কারণ যেহেতু ডাস্কি স্টোন সেহেতু তোমাদের কিন্তু নেকটাকে অতি অবশ্যই কভার আপ করতে হবে। আমি মনে করি সোপ টোনেই নেকটাকে কভার করা উচিত, তাতে কি হয় গলা এবং মুখের কালারটা সেম লাগে। এবার আমি হাইলাইট করে নেব। হাইলাইটটা আমি শুধুমাত্র চোখের নিচেই করব, আর নাকে, কপালে এবং থুতনিতে। অনেকে কিন্তু গালে হাইলাইট টানে, তো সেক্ষেত্রে তোমরা টানতেও পারো, কিন্তু আমার মনে হয় ওই জিনিসটা অনেক বেশি হেভি লাগে। তো যেহেতু রিয়েল ব্রাইট ওরা একদম রিয়েলিস্টিক মেকআপ চায়, তাই আর কি আমি অনেক বেশি পরিমাণে ওভার মেকআপটা করাই না। তো যাই হোক, আমি ম্যাকাডেমিয়ার ইনভিজিবল প্যালেটটা থেকেই ওর স্কিন টোনে যাবে এমন একটা কালার নিয়েছি। অনেক বেশি ফেয়ার নয়, ওর স্কিন টোন থেকে জাস্ট এক টোন ফেয়ার একটা কনসিলার নিয়ে আমি এটাকে সুন্দরভাবে হাইলাইট করে নেব। হয়তো ক্যামেরার জন্য তোমাদেরকে অনেক বেশি ফেয়ার বা ডার্ক লাগতে পারে, তবে আমি বলে রাখি ডাস্কি স্কিনে কাজ করার সময় হাইলাইট টোনটা সবসময় এক টোনই হাইলাইট রাখবে। অনেক বেশি হাইলাইট রেখে দিলে ওখানে কিন্তু স্কিন কালারটা চেঞ্জ হয়ে যায় এবং কিছুক্ষণ পরে মেকআপটা গ্রে হয়ে যায়। এবার পুরো মেকআপটাকে লুজ পাউডার দিয়ে সেট করে নেব। এটা ছিল RCM এর নো কালার পাউডার। আমি পুরো কৌটোতে ঢেলে ইউজ করিনি, কারণ ফ্যানের হাওয়া চলছিল পাশে, তো পাউডারগুলো উড়ে যাচ্ছিল, তাই হাতের মাধ্যমে নিয়েই আমি ইউজ করে নিয়েছি। তোমাদেরকে নামটা বলে দিলাম ব্র্যান্ডের। তো যারা প্রোডাক্টগুলো খুঁজে না পাবে বা কোনো কিছু অসুবিধা হবে, আমাকে লিঙ্কের জন্য বলবে, আমি কমেন্ট বক্সে তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেব। যাই হোক, সুন্দরভাবে পুরো মুখে আমি পাউডারটা সেট করে দেবো, যাতে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয়। সাথে সাথে নেক পোর্শনেও সুন্দরভাবে পাউডারটাকে সেট করে নিলাম। এবার পুরো বেসটাকে আবার একবার লক করার জন্য মেকআপ ফিক্সার ইউজ করব। এখানে রিকোয়েটের মেকআপ ফিক্সার আমি ইউজ করেছি। এই ফিক্সারটা আমার পার্সোনালি ভীষণই পছন্দের, তাই আমি এটা ইউজ করলাম। তোমাদের হাতের কাছে যে ফিক্সার থাকবে তোমরা সেটাই ইউজ করতে পারো। যেমন অনেকের কাছে সুইস বিউটি বা ফেসেস স্ক্যানারটা থাকে, ওগুলো ইউজ করতে পারো, তবে ওগুলো না ব্রাইডাল মেকআপের জন্য ঠিক যায় না আর কি। এরপর আমি আইব্রো ড্র করে নিয়ে আইবেস রেডি করে নিলাম আই মেকআপের জন্য। ব্রাইড আজকে একটা পিঙ্কের কালারের সাথে আকাশি কালার বলতে পারি, একটা আকাশি কালারের শাড়ি পরেছিল, তো সেই মতো ম্যানেজেবল করে আমি একটা আই মেকআপ করে দিচ্ছি। একদম আফটার কর্নারে আমি ডার্ক একটা পিঙ্ক টোন ইউজ করেছি, পার্পল পিঙ্ক যেটাকে বলে। এবার সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড আউট করে দেওয়ার পরে মিডিলে আমি একদম মিডিয়াম টোনের একটা পিঙ্ক সেট ইউজ করেছি এবং আইর ইনার কর্নারের দিকে একটু ইয়েলো কালারের রেখেছি। ব্যাস, একদম আইটা সফটের মধ্যে করেছি। আর মাঝখানে আমি একটা পিঙ্ক কালারের শিমার ইউজ করেছি এবং সামনের দিকে আইটাকে একটু হাইলাইট করার জন্য হালকা একটু ইয়েলো কালারের শিমার ইউজ করেছিলাম, যেটা ভিডিও ক্লিপে দেখানো হয়নি, তবে একদমই অল্প শিমারটা ইউজ করেছিলাম। গ্লিটার আমি পার্সোনালি ইউজ করি না, আমার ভালো লাগে না চাঙ্কি গ্লিটার, তাই আমি শিমার শ্যাডোটাই ইউজ করি। এবার চোখের নিচে সুন্দরভাবে কাজল পরিয়ে কাজলটাকে হালকা করে ব্রাশের মাধ্যমে সেট করে দিচ্ছি, যাতে এটা কোনোভাবে এদিক ওদিক না সরে যায়। তারপর আবারও পিঙ্ক কালারটা যেটা দিয়ে আমি ওর আইর আপারে কাজ করেছিলাম, ওই সেম পিঙ্ক কালারটাকে নিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনটাকেও সুন্দরভাবে ব্লেন্ড আউট করে দেব, যাতে আইর ওপরে এবং নিচে দুটো সামঞ্জস্য লাগে এবং আইটাকে দেখতে খুব সুন্দর লাগে। যেহেতু রিয়েল ব্রাইট সেহেতু আইটাও একটু ডাউনের মধ্যে রেখেছি, ওর শাড়ির সাথে টাচ আপ করে আই মেকআপটা করেছি। যাই হোক, আই মেকআপ কমপ্লিট করার পরে আমি সুন্দরভাবে টানা টানা লাইনার পরিয়ে নিব। লাইনার ছাড়া তো আই মেকআপ পছন্দই হয় না আমার, আর ব্রাইড সেহেতু টানা টানা উইং লাইনার না আমার বরাবরেরই পছন্দ, আর আমার ব্রাইডদেরও খুব পছন্দ। ওরা আমাকে পার্সোনালি বলে থাকে যখন আমি ওদের বুকিং নেই বা ওদেরকে ফটোস দেখাই আমার কাজের, ওরা কিন্তু বলেই থাকে যে এরকমভাবে উইং লাইনার টেনে দিও দিদি। তবে সব চোখে যায় না, তো দেখে শুনে আমি উইং লাইনার করে দেওয়ার চেষ্টা করি। দেন আমি জাস্ট ব্লাসার ইউজ করে নিচ্ছি। ওর ফেসটা এমনিতেই একটু পাতলা ছিল, হালকা পাউডার কন্ট্রোল করে দিয়েছিলাম নোজে এবং চিকে। দেন আমি একটা ব্লাসার ইউজ করে নিয়েছি ওর স্কিন টোনের সাথে শ্যুট করে। তারপর ফেসটাকে গ্লো দেওয়ার জন্য আমি এখানে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। হাইলাইটারটা ছিল হোজোর হাইলাইটার, আর ব্লাসারটা ছিল আই ম্যাজিকের ব্লাসার প্যালেট থেকে। তো এবার আমি রিকোয়েটের লিপস্টিক ইউজ করে নিচ্ছি। এখানে আমি দুটো লিপস্টিক ইউজ করেছি। ওর শাড়ির বর্ডারটা একদম মেরুন কালারের ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, তাই বর্ডারে মেরুন কালার দিয়ে ভিতরে নিউড কালার ইউজ করে মেকআপ লুকটাকে কমপ্লিট করেছি। এটা ছিল সেদিন ব্রাইডের ফাইনাল লুক। আমার ব্রাইডকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর চলো ব্রাইডের থেকেও রিভিউটা শুনে নিব। তার আগে বলে নিই,
তোমরা যারা এখনও ভিডিওটিকে লাইক করোনি, লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে নতুন ভিডিও পেতে। চলো রিভিউটা শুনে নিয়ে ভিডিওটা আমরা এখানেই কমপ্লিট করি। দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সবাই। শিউলি কমপ্লিট, কেমন লাগলো বলো? পছন্দ হয়েছে? কালকে আজকের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে? দুটোই সুন্দর হয়েছে। স্যাটিসফাইড তুমি?